আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পোল্যান্ড সম্পর্কে কনফিউশন পার্ট এপিসোড 6-এ সবাইকে স্বাগতম। তো আজকে আমি যথারীতি আরও আপনাদের 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চলে এসেছি এবং এই 3টি প্রশ্নের উত্তরের মাধ্যমে যারা আমার কাছ থেকে এই জিনিসগুলো জানতে চাইছিলেন বা যারা জানতে চাচ্ছেন, আশা করি তারা এই সম্পর্কে একটু হলেও জানতে পারবেন। তো সেটা হচ্ছে যে প্রথমত বলি যে আজকের যে 3টি প্রশ্ন, সেই 3টি প্রশ্নই কিন্তু আমি কমেন্ট বক্স থেকে আপনাদের জিজ্ঞাসা ছিল, সেই জিজ্ঞাসার আলোকে আমার যতটুকু জ্ঞান বা আমি যতটুকু জানি, আমি যতটুকু এই বিষয়ে জানতে পারি, তারই একটা মানে আমার সাধ্যমতো আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আশা করি সবাই যতটুকু পারেন উপকৃত হন। আমি চেষ্টা করি আমার দিক থেকে, হয়তোবা সবাই যথেষ্ট হতে পারেন না, হয়তোবা সবাই খুব সঠিক ইনফরমেশন সবাইকে আমি দিতে পারি না, বাট আমি আমার দিক থেকে আমি যতটা পারি তার সর্বোচ্চটুকু চেষ্টা করি আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। যাই হোক, আজকের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা বা যে ইন্ডিয়ান ভিসা যে বন্ধ হয়ে গেছিলো, এটা কবে চালু হবে। আমি যতটুকু জানতে পারছি বা আমি যতটুকু জানি, সেটা সম্ভবত 1 তারিখ থেকে আবার ইন্ডিয়ান ভিসা চালু হতে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে সেটা চালু হবে, এটা খুবই স্বাভাবিক। তবে সব কিছু মিলিয়ে যে পর্যবেক্ষণ, সেখানে মনে হচ্ছে যে 1 তারিখ থেকে আবার ইন্ডিয়ান ভিসা চালু হবে। এটা হচ্ছে আজকে কনফিউশন পার্টের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আমার পারমিটের মেয়াদ আছে 3 মাস, আমি কি ফাইল জমা দিব কি না। তাদের ক্ষেত্রে আমার পরামর্শ, আপনি অবশ্যই কোম্পানির সাথে যোগাযোগ করে কোম্পানির কাছ থেকে একটা এক্সটেনশন লেটার নেবেন যে আপনি ফাইল জমা দিতে যাচ্ছেন এবং আপনার ফাইলের মেয়াদ এতদিন আছে, তারা একটা এক্সটেনশন লেটার আপনাকে দিলে সেটা নিয়ে আপনি ফাইলটা জমা দিতে পারেন। আর যদি কোনো এক্সটেনশন লেটার বা কোম্পানির সাথে কমিউনিকেশন না থাকে, অবশ্যই আপনারা ফাইলটা জমা দেবেন না, ফাইলটা জমা দেওয়া থেকে বিরত থাকবেন। কারণ আপনার পারমিটের মেয়াদ আছে 3 মাস, আপনি ফাইল জমা দেবেন আগামী মাসে, সেই ক্ষেত্রে আপনার সব কিছু মিলে পারমিটের মেয়াদ থাকবে হয়তো 1 মাস। তো সেক্ষেত্রে ভিসার ইস্যুটা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। বাট যদি আপনি একটা এক্সটেনশন লেটার নিতে পারেন সাথে, তাহলে অবশ্যই আপনি আপনার ওই ভিসা হওয়ার যে সম্ভাবনা সেটা থাকবে আর কি। তো যদি সেই কোনো কোম্পানির সাথে কোনো কমিউনিকেশন এইসব কোনো কিছু না থাকে, আমি আমার পার্সোনাল অপিনিয়ন যে আপনি ফাইলটা জমা দিবেন না। তো লাস্ট আজকের কনফিউশন পার্টের যে লাস্ট কোয়েশন, সেটা ছিল যে ভাই পোল্যান্ডে আসলে কত টাকা লাগে। এই প্রশ্নের উত্তর আমি অনেকবার একাধিকবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওতে বলেছি, তাও আবার আপনাদেরকে বলি যেহেতু এখানে শর্টকাট। আসলে এক একজন এক এক রকম। আমার আপনি ধরে নিতে পারেন আপনার 10 থেকে 15 লাখের মতো টাকা খরচ হবে। কারো কম লাগতে পারে, 10 লাখ লাগতে পারে, কারো 12 লাখ লাগতে পারে, কারো 15 লাখ লাগতে পারে, যদি কোনো কারো মাধ্যমে আসেন। আর নিজে নিজে ট্রাই করলে সেটা শুধু ইন্ডিয়ান খরচ, পাশাপাশি আরও কিছু ফ্লাইট টাইট এইসব মিলে আর কি। তো এটা হিসাব ভিন্ন, কিন্তু যাদের মাধ্যমে আসতে চান বা কারো মাধ্যমে যদি আপনি আসেন, এজেন্সি অথবা আপনার রিলেটিভ বা আপনার বন্ধু, তাদের মাধ্যমে আসলে সম্ভবত 10 লাখ থেকে 15 লাখের ভিতরে আপনার কাজটি কমপ্লিট হবে আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তীতে আপনাদের এই কনফিউশন দূর করার আমি চেষ্টা করব আমার সাধ্য মতে। আল্লাহ হাফেজ।